আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাতিহা, ঢাকা থেকে। লিখেছেন, মুতাজিলা কাদের বলা হয়, তারা কি মুসলিম নয়? ধন্যবাদ। মুতাজিলা এই শব্দটি মূলত মুতাজিল থেকে এসেছে। মুতাজিল ইতিজাল শব্দ থেকে এসেছে। ইতিজাল হচ্ছে যে কোনো জায়গা থেকে নিজেকে বিচ্ছিন্ন বা আলাদা করে নিয়েছে। যেহেতু এই সম্প্রদায় বা এই গ্রুপের ইমাম তিনি হচ্ছেন ওয়াসিল ইবনে আতা আল মৌসিলি আল মুতাজিলি। এই ব্যক্তি ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা এর দারসে বসতেন এবং ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা থেকে একটি মাসআলায় বিতর্ক তৈরি করে হাসান বসরি থেকে ইতিজাল আনহু, মানে তা থেকে দূরে সরে গেলেন, বিচ্ছিন্ন হয়েছেন, দূরে সরে গেছেন। এটা বিচ্ছিন্ন গ্রুপ, এরা বিচ্ছিন্ন একটি গ্রুপ। এই বিচ্ছিন্নতা তাদের শুধুমাত্র একটি মাসআলায় যদি হতো অসুবিধা ছিল না। প্রথমে হয়তো একটি মাসআলায় বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে মানে ফি মাসআলাতি মুরতাকিবিল কাবীরা, কবিরা গুনাহকারী ব্যক্তি সে কি কাফের না মুসলিম। এই মাসআলার মধ্যে প্রথমে বিতর্ক তৈরি হয়েছে। সে একটা ভিন্ন চিন্তাধারা পেশ করেছে, সেটা হচ্ছে এই যে কবিরা গুনাহকারী ব্যক্তি, সে ব্যক্তি দুনিয়াতে কাফেরও নয় মুসলিমও নয়, মাঝামাঝি একটা অবস্থানে থাকবে, আর আখিরাতে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। এটা প্রথম মাসআলা, যে মাসআলা নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। কিন্তু পরবর্তীতে এই মুতাজিলি চিন্তাধারার অধিকারী যারা আছে, তারা নিজেদের জন্য কিছু উসুল মূলনীতি তৈরি করে, মানে ইসলামের মৌলিক চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আস্তে আস্তে করে নতুন চিন্তাধারা এর মধ্যে তৈরি করেছে। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আকিদা, সে আকিদা হচ্ছে যে তারা আল্লাহ তাআলার সমস্ত আসমা এবং সিফাত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের মৌলিক রকন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার আসমা এবং সিফাত, তার গুণাবলী, নাম, তার মহিমান্বিত যে নাম আছে এবং তার যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিফাত আছে, এই সিফাতগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। এটা হলো তাওহীদের রুকন। যদি কেউ সাব্যস্ত না করে, সে তাওহীদ কী করে না, বাস্তবায়ন করে না, সে তাওহীদের বাইরে চলে গিয়েছে, তাওহীদ তার নষ্ট হয়ে গিয়েছে। ঠিক তারা ওই আসমা এবং সিফাত সবগুলিকে অস্বীকার করেছে। তাদের এই কাজ পরিপূর্ণ কুফরি, ফলে এই মুতাজিলা সম্প্রদায় আকীদাগত দিক থেকে তারা জঘন্যতম কুফরির মধ্যে রয়েছে। তারা কোরআনকে আল্লাহর কালাম মনে করে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই এটাকে আল্লাহর কালাম হিসেবে একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা ইমানের শর্ত। হ্যাঁ, কোরআনের উপর বিশ্বাসের জন্য অপরিহার্য শর্ত, রুকন। কিন্তু কোরআনকে তারা আল্লাহর কালাম মনে করে না। তারা কি মনে করে কোরআনকে? তারা মনে করে যে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে সৃষ্টি করেছেন, এবং এই সৃষ্টিটা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূলকে জানিয়েছেন। এটা আল্লাহর কালাম নয়, আল্লাহর কথা নয়।
কারণ কি বলে, কেন আপনারা আল্লাহর কথা হিসেবে স্বীকার করছেন না? কেন আপনারা কোরআনকে আল্লাহ তাআলার কালাম হিসেবে মানছেন না? এই প্রশ্নের উত্তরে তারা বলতেছে যে আল্লাহ তাআলা তো কথা বলতে পারেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কথা বললে তো আমাদের মতোই হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কি আমাদের মতো কথা বলবেন? ওইটাই তো, আল্লাহ তাআলা যদি কথা বলেন তাহলে তো কথা কি হয়ে গেল, আল্লাহ তাআলা বের হয়ে গেল, আল্লাহ তাআলার কাছ থেকে বের হয়ে গিয়ে আল্লাহর কথা তো কি হয়ে গেল, লয় হয়ে গেল, কি হয়ে নশ্বর হয়ে গেল ইত্যাদি অবাস্তব অবান্তর আল্লাহ সম্পর্কে নিজেদের ধারণা প্রসূত কিছু বক্তব্য আল্লাহ সম্পর্কে দিয়ে তারা আল্লাহর কালামকে পর্যন্ত অস্বীকার করেছে। এই দিক থেকে তাদের আকীদা কুফরি, কোনো সন্দেহ নেই। ফলে মুতাজিলাদের মানে প্রকৃত যে অবস্থান, সে অবস্থান হচ্ছে তাদের বেশিরভাগ আকীদা হচ্ছে কুফরি। এই ক্ষেত্রে তারা ইসলামের যে যতটুকু পরিচয় দিচ্ছে সেই পরিচয়গুলো মূলত নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত করতেছে। বাকি আকীদাগত দিক থেকে তাদের বেশিরভাগ আকীদাই কুফরি আকীদা। জি, আরও লিখেছেন ইবনে সিনা আল খাওয়ারিজমি তারা কি মুসলিম ছিলেন? আমি যতটুকু জানতে পেরেছি তাদের আকীদাগত ত্রুটি ছিল, এ বিষয়ে জানাবেন? ইবনে সিনা তার আকীদাগত বিশাল ত্রুটি ছিল, যেহেতু সে কারমাতি ছিল। এগুলো বোঝা কঠিন, এগুলো মানে সাধারণ লোক আসলে বুঝতে পারবে না। এই প্রশ্নগুলো মানে এখানকার জন্য প্রযোজ্যই না, কারণ সে কারমাতি আকীদার লোক ছিল। কারমাতি হচ্ছে বাতিনীদের একটা গ্রুপ, এবং তাদের আকীদা ছিল অনেক বিচ্যুত আকীদা, অনেক কুফরি আকীদা। যেহেতু এই আকীদার লোক ছিল, এই কারণে ইসলামে আকীদাগত দিক থেকে তাকে কোনোভাবেই সমর্থন করার কোনো সুযোগ নেই। কিন্তু যেহেতু একটা জগৎ বিখ্যাত আবিষ্কার ইলমুত তিব, মেডিকেল সায়েন্স এর আবিষ্কারক, এজন্য এবং সে নিজেকে মুসলিম পরিচয় দিয়েছে, মুসলিম হিসেবে এই পরিচয় পেয়েছে, ফলে বিশ্ববাসীর কাছে একজন গ্রেট মুসলিম মানে এটাকে কি বলা যায়, আবিষ্কারক হিসেবে পরিচিত। সেটাকে অস্বীকার করার সুযোগ নেই, কারণ তার আবিষ্কার তো আছে, তারা ইলমুত তিবকে তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ইলমুত তিবের সাথে তো আকীদা সম্পর্ক নেই। আকীদাগত বিচ্যুতি একটা ভিন্ন জিনিস, আর মানে আবিষ্কার একটা ভিন্ন জিনিস। আমাদের বর্তমান সমাজে, আমাদের দেশে কি আকীদাগত বিচ্যুতি অনেক মুসলিমের নেই? তারা নিজেদের তো মুসলিম বলছে। হ্যাঁ, প্রচুর মুসলিম, মানে মুসলিম এটা শুধুমাত্র কমন মুসলিম হিসেবে পরিচিত। তো এই ধরনের প্রচুর রয়েছে, সুতরাং ইবনে সিনা এই ধরনেরই। খাওয়ারিজিমির আকীদা কি ছিল? খাওয়ারিজিমি শিয়া আকীদার লোক ছিল, তাও একটা বিচ্যুত আকীদার ব্যক্তি ছিল। বাকি মানে তারা তাদের আবিষ্কারের কারণে বিশ্ববাসীর কাছে নন্দিত হয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে। তাদের আবিষ্কারকে স্বীকার করতে হবে, তাদের অবদানকে স্বীকার করতে হবে। কিন্তু তাদের আকীদা যে বিচ্যুত ছিল সেটাও তারা নিজেদেরকে মুসলিম মনে করত, এই জন্য মুসলিম আবিষ্কার ছিল, বিভ্রান্ত ছিল। বর্তমান যুগে লাখ লাখ মুসলিমের আকীদায় ত্রুটি আছে। তাদের আকীদা নিয়ে এখন আর মানুষ প্রশ্ন করবে না, কারণ তাদের আকীদার বিষয়টি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত হয়ে গিয়েছে। জি, এবং তাদের অবদানটা মানুষ স্মরণ করতেছে, এই জন্য যেহেতু তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়েছে, অথবা মুসলিম হিসেবে তারা মানুষের কাছে পরিচিত হয়েছে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, ইসলামের শরীয়তে সুদ দুই প্রকার, যথা আল নাসিয়া আল ফাদল। এই দুই প্রকারের সুদ কোনটা, কী ধরনের, এই বিষয়ে যদি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাতেন। সুদ দুই প্রকার। রিবা নাসিয়া হচ্ছে কাউকে ঋণ দিয়ে তাকে একটা সময় দিলেন, আপনি সময় দিয়ে বললেন যে 1 মাসের মধ্যে আমার ঋণটা পরিশোধ করবা, আর 1 মাসে যদি না দিতে পারো তাহলে যদি মানে 10 দিন দেরি হয় এত টাকা, 20 দিন দেরি হয় এত টাকা, অতিরিক্ত দিতে হবে, অতিরিক্ত 30 দিন দেরি হয় অতিরিক্ত। ওই সময়ের কারণে, ডিলে করার কারণে, পেমেন্ট লেট এর কারণে যেই মানে অতিরিক্ত টাকা গ্রহণ করা হয়ে থাকে এবং সেটা শর্তের মধ্যে উল্লেখ থাকে, এটাকে রিবা নাসিয়া বলা হয়। এটাকে রিবা নাসিয়া বলা হয়। ওই জাহেরি সমাজের লোকগুলো কীভাবে এই রিবা নাসিয়া নিত?
যিনি দাদন এর কাজ করতেন, এই মানে দাদন ব্যবসার সাথে জড়িত ছিলেন, তিনি লোককে ঋণ দিতেন, ডেকে এনে বলতেন যে এই মিয়া তোমার কোনো কাজ আছে কিনা, বলছে নাই, আচ্ছা ঠিক আছে আমার কাছে টাকা নিয়ে যাও। বুদ্ধি ভালো, বলছে এই লোকটা মনে করলো যে আমাকে টাকা দিচ্ছে যেহেতু ভালোই তো, কিন্তু খবরদার আমার এই টাকা 2 মাস পরে আমাকে ফেরত দিবা, তুমি কিছু ব্যবসা করো, ভালো করো, অসুবিধা নেই। এই লোক টাকা নিয়ে গেছে 2 মাস পরে, যদি বুদ্ধিমান লোক হয়ে থাকে তাহলে ব্যবসা করলে তো কিছু লাভ হবে, 2 মাস পরে ফেরত দিতে পারবে, কিন্তু বেশিরভাগ লোক তো আসলে বেকার লোক, কোনোদিন বুদ্ধিমান হয় না, অলস লোক কোনোদিন জ্ঞানী হয় না। সুতরাং এটা খুবই স্পষ্ট বক্তব্য, যেহেতু বেকার মানে বুঝাই গিয়েছে যে বুদ্ধিমান নয়। 2 মাস পরে এসে বলতেছে যে আমি তো আপনার মানে টাকা দিতে পারবো না, তাহলে টাকা না দিতে পারলে তখন সে বলে যে আমাকে কি করো, সুযোগ দাও, আরখিনি, আমাকে একটু সুযোগ দাও, আজিদকা, আমি তোমার কি করব, একটু বাড়াই দিব, 10 টাকা দিব, বেশি 10 টাকা বা 20 টাকা অতিরিক্ত দিব। এই পদ্ধতিকে বলা হয় তাকে রিবান নাসিয়া, যা আমাকে অন্তপক্ষে 1 মাস সুযোগ দেন, আমি আপনাকে মানে 20 টাকা করে সময় চেয়ে শতকরা 20 টাকা করে বাড়িয়ে দিব। এটা হলো সময়ের এগেনিস্টে যেই অতিরিক্ত গ্রহণ করা হয় তাকে মানে সেটি, তাহলে এটাও রিবান নাসিয়া, যেহেতু আনসে ইনি বলা হয় তাকে, আনসে মানে আমাকে দেরি করো, সুযোগ দাও, আমরা বিরতিতে যাব, সময় দাও। জি, যদি আল ফদল সম্পর্কে একটু। আর রিবাল ফদল হচ্ছে বস্তুর মাধ্যমে বস্তুর বিনিময় হচ্ছে, বস্তুর মাধ্যমে বস্তুর বিনিময় হচ্ছে, অথবা মুদ্রার মাধ্যমে মুদ্রার বিনিময় হচ্ছে। যেমন 100 টাকাকে আপনি 110 টাকা বিক্রি করলেন, বলে যে ঠিক আছে আমার কাছে নগদ 100 টাকা নেন, আপনাকে 110 টাকা মানে নতুন 100 টাকা নেন আর পুরাতন 110 টাকা দেন, এটা জায়েজ নেই। যেমন আপনি 2 কেজি চাল নেন, বলে যে আমাকে 5 কেজি দেন, অথবা মানে 2 কেজি আপনি গম, পুরাতন গম, বলে যে আমার কাছ থেকে পুরাতন 2 কেজি গম নেন আর আমাকে ভালো একটু যেগুলো নতুন এগুলোর মধ্যে 1 কেজি দেন। এই অতিরিক্ত করা এটাও মানে এটা হলো অতিরিক্ত, এটা হলো বস্তুর মধ্যে মানে বস্তুর লেনদেনের মধ্যে অতিরিক্ত গ্রহণ করা, এটা হচ্ছে রিবাল ফদল বা মানে অতিরিক্ত সুদ গ্রহণ করা, বস্তুর মধ্যে বস্তুর উপর অতিরিক্ত গ্রহণ করা, এটাও সুদ, এটাও জায়েজ। ভাই আনোয়ার হোসেন, আমরা আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন 1 বছরও তার সমপরিমাণ নিজের জমি যদি অন্য একজনের নিকট ইজারা দিয়ে থাকি এবং সেটা 50,000 টাকার বিনিময়ে, এবং যদি সে 50,000 টাকা দিয়ে আমি কোনো বিজনেস কিংবা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করি, তাহলে কি জায়েজ হবে? কি প্রশ্ন এটা? 1 বছরও তার সমপরিমাণ টাকা নিজের জমি যদি অন্য একজনের নিকট ইজারা দিয়ে থাকি, জি, এবং সেটা 50,000 টাকা বিনিময়ে, তো সেই টাকা দিয়ে কি উনি বিজনেস বা অন্য কোনো উন্নয়নমূলক কাজ করতে পারবেন? কেন পারবেন না? টাকা দিয়ে আপনার যে কিছু করতে পারবেন। জমি দিয়ে তিনি অন্যকে ইজারা দিয়েছেন। হ্যাঁ, জমি ইজারা দেওয়া জায়েজ রয়েছে, এবং জমি আপনি ইজারা দেওয়ার পরে এই টাকা আপনার কাছে আসলে আপনি বিজনেস করতে পারেন, এখান দিয়ে আপনি পিজাও খেতে পারেন, যাই খুশি তাই করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কোনো কাজের জন্য পরিকল্পনা করে যদি কাজে হাত দেওয়ার আগে মানুষের কাছে বলি যে ভাই আমার একটা বিজনেস দাঁড় করাবো, কয়েক মাস পর দোয়া করবেন, এসব বলা কি উচিত হবে? এটা কি বদনজরের অন্তর্ভুক্ত হয়ে যাবে? না, বদনজর তো হবেই না, প্রশ্নই আসে না। বদনজরে কিছুই নেই, বিজনেস মানে কিছুই তো হয় নাই। বদনজর হচ্ছে কোনো বস্তুর উপর সরাসরি দৃষ্টি দেয়া, একটা যে দৃষ্টিটা কলুষযুক্ত দৃষ্টি, সেটা হলো বদনজর। আর 2 নম্বর হচ্ছে এখানে তো বস্তুই নেই, আপনি 10 মাস পরে না 5 মাস পরে ব্যবসা করবেন, আগে থেকে দোয়া চাচ্ছেন, আর লোকের কাছে দোয়া চাচ্ছেন, সে নজরের কোনো সুযোগই নেই। দোয়া চাওয়া মানুষের কাছে জায়েজ রয়েছে, কোনো ব্যক্তি যদি দোয়া চান চাইতে পারেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস, লিখেছেন, আমি সব কিছুতে হানাফি মাযহাব অনুসরণ করি, আসরের নামাজ শাফিঈ মত অনুযায়ী করলে হবে নাকি হানাফি মতে পড়তে হবে? কারণ হানাফি ওয়াক্ত হয় শাফিঈ মতের 1 ঘন্টা পরে, শুধু আসরের সময় এই পার্থক্য কেন? যে কোনো একটা অনুসরণ করলে কি হবে?
ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আমি সব কিছুতে হানাফি মত অনুযায়ী চলি, আসরের ওয়াক্তে আমি কি শাফি মত অনুযায়ী চলতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ হানাফি মাযহাবের আলেমরা একথা বলে না যে শাফি মাযহাবের লোকেরা সব বাতিল, অথবা শাফি মাযহাবের বক্তব্য বাতিল। বাকি আপনার সহি যেটা এটা জানা দরকার। আপনি সব কিছুতে হানাফি অনুসরণ করতেছেন, এটা কি সঠিক কিনা এই জানবেন না, নাকি না জেনেই করতে হবে? না জেনে করাটা হচ্ছে জাহিলের কাজ। না জেনে অনুসরণ করবেন কিন্তু জাহিল, মূর্খ লোকের কাজ। ইসলাম প্রথমে জ্ঞানের কথা বলেছে, প্রথম নির্দেশ দিচ্ছে ইকরা দিয়ে, পড়ো। প্রথম নির্দেশটাই হচ্ছে পড়ার জন্য। তো আপনি কেন জাহিলের কাজ করতেছেন? জাহিলের কাজ করার কোনো সুযোগ নেই। আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু জেনে নেন আসলে হানাফি মাযহাবের বক্তব্যের সাথে জেনে নেন যে আসলে বক্তব্য কতটুকু সঠিক সঠিক নয়, দলিল ভিত্তিক কিনা জেনে নিতে হবে। জাহিলের কাজ করলে চলবে না, জাহিলের সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি আপনার জানার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি জাহিল, আপনি অন্ধ আনুগত্য করতে পারবেন, আপনার জন্য তাকলিদও জায়েজ। কিন্তু আপনার জানার কোনো স্কোপ নাই, জানবেন কোত্থেকে? কোরআন না জানা, পড়তে পারেন না, হাদিস পড়তে পারেন না, বাংলা বই পড়তে পারেন না, কিচ্ছু জানেন না, ঠিক না? অক্ষর জ্ঞান পর্যন্ত নেই, এরকম লোকও তো আছে আমাদের সমাজে। আছে। সুতরাং সেই ব্যক্তির জন্য তাকলিদ জায়েজ, সে তাকলিদ করবে। সে একটা মাযহাব, শাফি মাযহাব হোক, হাম্বলি মাযহাব হোক, হানাফি মাযহাব হোক, তবে সেক্ষেত্রে উত্তম হচ্ছে তাদের জন্য হাম্বলি মাযহাবের অনুসরণ করা। কারণ হাম্বলি মাযহাব হচ্ছে আকরাবুল মাযাহিব ইলা সুন্নাহ, সুন্নাহর সবচেয়ে কাছের মাযহাব। সুতরাং যেহেতু মানে তিনি অন্ধ অনুসরণ করবেন, তারা অন্ধ অনুসরণ করতে হলে হাম্বলি মাযহাবের করলেই ভালো, আর মানে তিনি বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আর হানাফি মাযহাব এটাও মানে মাযহাব, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আকরাবুল মাযাহিব ইলাল সুন্নাহ, সুন্নাহর একবারে কাছে এরকম নয়। কারণ হানাফি মাযহাবের বিভিন্ন বক্তব্যের মধ্যে মানে সুন্নাহ এর অভাব থাকার কারণে, সুন্নাহ সম্পর্কে মানে ইনফরমেশন গ্যাপ থাকার কারণে অনেকগুলো বক্তব্য এসে গিয়েছে যেগুলো ধারণামূলক অথবা কিয়াস ভিত্তিক বক্তব্য। সেটা আমাদেরকে মানে তাহকিকের মাধ্যমে জানতে হবে, বুঝতে হবে। কিন্তু এখানে তাহকিকের সুযোগ নেই, এই ব্যক্তি তো পড়তেই পারেন না। এটা হল প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি হাম্বলি মাযহাব অথবা শাফি মাযহাবের কেন অনুসরণ করতেছেন? আসলে সালাতের মধ্যে প্রবৃত্তির জন্য, তাহলে ভুল হবে। আপনি এখানে জানতে হবে যে আমি কেন আসলে এটার অনুসরণ করতে যাচ্ছি। সালাতের ওয়াক্ত কোনটা সহি, এটাও যদি মুসলিম ব্যক্তি না জানেন, তাহলে একজন মুসলিম ব্যক্তি কিভাবে আসলে আল্লাহ তাআলা আনুগত্য করবে এটা আমি জানি না। সালাতের ওয়াক্তটা কখন শুরু হয় এবং সহি ওয়াক্ত কোনটি, সালাতের যদি মুসলিম ব্যক্তি এটাও না জানে, এটা নিয়েও ইখতিলাফ করে, তারপরে তিনি সালাত নিজের সালাতের সময়ের বাইরে সালাত আদায় করে থাকেন, তাহলে তার সালাতেই হবে না। এই ধরনের একটা অবস্থায় চলে যাবে, এটা হতেই পারে না। বরং এটা আমি মনে করি যে সবার জন্য জানা ওয়াজিব। কারণ এটা ওয়াজিব যে জ্ঞান অর্জন করতে হবে, তোর মধ্যে একটি প্রত্যেক লোক একেবারে জাহিল এটা জানতে হবে যে সালাতের ওয়াক্ত কখন শুরু হয়ে থাকে। আসরের সালাতের ওয়াক্ত বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। আসরের ওয়াক্ত যেটা আপনি বলেছেন শাফি মাযহাব বা হাম্বলি মাযহাব অথবা মালিকি মাযহাব, যে মাযহাব বলেন না কেন, তাদের বক্তব্য অনুযায়ী আসরের ওয়াক্ত শুরু হয়ে থাকে যেই সময়, এটাই হচ্ছে সহি। আসরের ওয়াক্তের ব্যাপারে হানাফি মাযহাবের যে বক্তব্যটি রয়েছে, এটি সহি সুন্নাহ অথবা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেইল, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, যদি কারো বোন তার ভাইকে মরা বাবার কসম দেয়, তার সাথে কথা বললে মরা বাবার মাথা খাবে, অনেকদিন পর সেই বোন কসম তুলে নিলে কি কথা বলা যাবে? আর এতে কি কোনো কাফারা আছে? হ্যাঁ, অবশ্যই কাফারা দিতে হবে। কসম করলে অবশ্যই কাফারা দিতে হবে। আর এভাবে কসম করা শিরক, জানতে হবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের দর্শক বন্ধুদেরকে বলবো, আমরা বহু বহু দূরে আছি ইসলাম থেকে। মানে কি কসম করতেছেন, কি করতেছেন, মানে কি আচরণ করতেছেন, আদৌ ইসলাম এই আচরণের সহযোগী মানে সমর্থন করে কিনা, আদৌ ইসলাম এই আচরণের অনুমোদন আছে কিনা, এই বিষয়গুলো কি জানা আমাদের দরকার নাই? অবশ্যই দরকার। কি আপনি এগুলো মরা বাবার কসম করতেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক, এটা শিরক। গায়রুল্লাহর মাধ্যমে, গায়রুল্লাহর নামে শিরক, কোনো ধরনের কসম করা, এটা শিরকি কাজ। সুতরাং এই শিরক থেকে নিজেকে আগে বাঁচতে হবে।
মানে আপনি শুধুমাত্র মানে কাফারা দিবেন তা নয়, কাফারা দেওয়ার সাথে সাথে আপনি ঈমান আনতে হবে, নতুন করে ঈমান নবায়ন করতে হবে। কারণ আপনি তো ইসলাম থেকে বেরিয়ে গেছেন, অন্যথায় আপনার একটা আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, সব বরবাদ হয়ে গিয়েছে, সব বরবাদ হয়ে গিয়েছে। আবার নবায়ন করতে হবে, ঈমান আনতে হবে। আবার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, তওবা করে, তারপরে কালিমাতুত তাওহীদের ঘোষণা দিয়ে এবং আল্লাহ তাআলার সাথে শিরক করবেন না এর পরিপূর্ণ অঙ্গীকার আল্লাহ তাআলাকে দিয়ে তারপরে আপনি কি করতে হবে, ইসলামে প্রবেশ করতে হবে। কারণ অন্যথায় আপনি মুশরিক হয়ে গেছেন, শিরকের সাথে যুক্ত হয়ে গেছেন। তারপরে আপনাকে অবশ্যই এর জন্য কি দিতে হবে, কসমের কাফারাও দিতে হবে। কসমের কাফারা ইসলামী শরীয়তের মধ্যে যেটা আছে সেটা আপনাকে আদায় করতে হবে। 10 জন মিসকিনকে খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে পোশাক, তাদের পোশাকের ব্যবস্থা করা, অথবা একটি পশু জবে করা, অথবা এগুলো না পারলে 3 দিন একাধারে সিয়াম পালন করা, 3 দিন একাধারে সিয়াম পালন করা। মানে এই কাজ অবশ্যই আপনাকে করতে হবে, এই কাফারা আদায় করতে হবে। কিন্তু এর আগে প্রথমে শিরক থেকে বাঁচতে হবে। প্রথমে কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কসম আমাদের সমাজে খুবই প্রচলিত বিষয়, কিন্তু কার নামে কসম করতে হবে সেটা আমরা আজকে অবগত হলাম। আসুন কসম করার ক্ষেত্রে আমরা আরও সচেতন হই, সতর্ক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।